উৎসবটা হচ্ছে 2026-এর আমাদের খার্চি পুজো মেলা প্রদর্শনী, যেটা প্রত্যেক বছরই হয়। মাঝখানে শুধু কোভিডের জন্য যেটা বন্ধ ছিল 1 বছর, আর সেটা উপলক্ষেই আজকে প্রস্তুতি মিটিং এখানে হয়েছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট, প্রশাসনের সব স্তরের সবাই আমরা বিস্তারিত আলাপ আলোচনা করেছি এটাকে সাকসেস কীভাবে করা যায়, এবং সেইভাবে আমরা নতুন নতুন আঙ্গিকে প্রত্যেক বছরই আমরা সাজাই এটাকে। এবং আগে বিশেষ করে 2018-র আগে যেই চিন্তা বা যেই চেতনা নিয়ে এটা হতো, এটা সম্পূর্ণভাবে বদলে দিয়েছি আমরা। এটা এটা এই কমিটমেন্টটা মানুষের প্রতি, সাধু সন্তদের প্রতি এবং এলাকার রাজ্যের গর্বের প্রতি, সমস্ত দিকে আমরা কমিটমেন্ট রেখে বিশেষ করে এই পুজোটা সারা ভারতবর্ষের একটা উচ্চ মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন যে এটাতে প্রত্যেক বছর এই আমরা আসার পর থেকে প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ট্যুরিজম মিনিস্টার সবাই এটা শুভেচ্ছা এবং অভিনন্দন জানান, এবং রাষ্ট্রপতির কাছ থেকেও এসছে। তো তারপরে একটা আপনারা দেখেছেন যে 26শে জানুয়ারির যে প্রজাতন্ত্র দিবসে যেটা হয়েছে দিল্লিতে, যে ট্যাবলু হয়েছে, সেখানে ত্রিপুরার যে চতুর্দশ দেবতার যে পুজো এবং সেটাকে ডিসপ্লে করা হয়েছিল এবং সেটা সেকেন্ড প্রাইজ পেয়েছে। তো আমরা একটা অল ইন্ডিয়া লেভেল উচ্চতায় খার্চি পুজো এবং মেলাকে আমরা পৌঁছে দিতে পেরেছি। এটা এই বছরের নিরলস চেষ্টার ফল হয়েছে। এবং নতুনভাবে আমরা সব কিছুকে, যে ফুড কোর্ট থাকে, খাদ্যের গুণাগুণের নিশ্চয়তা থাকে, সেখানে আপনার কালচারাল যে প্রোগ্রাম হয় সেগুলো সব ওপেন করে দেওয়া হয়েছে। নর্থ ইস্টের বিভিন্ন আমাদের জনজাতি থেকে শুরু করে বিভিন্ন কাস্ট, ক্রিড সবাই এখানে পার্টিসিপেট করার মতো আমরা সুযোগ চেষ্টা করি। বিশেষ করে দুটো মঞ্চ ব্যবহার হয়, দিনের বেলা একবার হয় সন্ধ্যাবেলা থেকে রাত্রে, অনেক রাত্রে, গভীর রাত্র পর্যন্ত হয়েছে। তো আমরা সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করি, যাতে সবাই শান্তি শৃঙ্খলা রক্ষা করেন এবং সবাই যাতে সাবধানে, বিশেষ করে এত ভিড় হয় কোনো দিন, যদি আমাদের প্রকৃতির সহায়তা থাকে তাহলে অস্বাভাবিক ভিড় হয়। সেই ভিড়কে সামলে সবাই যার যার মূল্যবান জিনিসপত্র যাতে সংরক্ষিত রাখেন, শিশুদের যাতে সাবধানে রাখেন, এবং সব দিক থেকে যাতে কোনো আমাদের প্রস্তুতির অভাব না থাকে সেটা নিয়ে। কারণ নেশা বিরোধী একটা অভিযান আমাদের চলে, আগে থেকে আরক্ষা দপ্তরকেও বলা হয়েছে, স্কাউটস অ্যান্ড গাইডস তারা ভূমিকা নেবে। আমাদের সমস্ত প্রশাসনিক স্তরে আজকে সব দপ্তরের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে, এবং আপনাদেরও সহযোগিতা আমরা সবসময় পাই। আশা রাখি এবারও আপনাদের সবার সহযোগিতায় আমরা মেলাটিকে সুন্দর এবং সুষ্ঠুভাবে শেষ করতে পারব। কবে নাগাদ হচ্ছে? এটা আগামী মাসের 22 তারিখ থেকে শুরু হচ্ছে। স্যার, এই বছর মেলাতে নতুনত্ব কি কোনো কিছু থাকছে? নতুনত্ব না, প্রত্যেক বছরই একটা নতুন আমরা নিয়ে এগোই। আমরা এবারও থিমটা এখনো ঠিক করিনি, আলোচনা হবে আমাদের। মাত্র প্রাথমিক একটা মিটিং হয়েছে যেটা হয় এখানে, এরপরে এক্সিকিউটিভ কমিটির মিটিং হবে, তারপরে সাব কমিটিগুলোর মিটিং হবে। এক্সিকিউটিভ বডির মিটিংয়েই আমরা মোটামুটি স্থির করব যে আমরা কি থিম নিয়ে এবার। প্রত্যেকবারে আমরা নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে অগ্রসর হই, তবে এবার একটা স্পেশাল আমরা চেয়েছি, যেটা হচ্ছে যে মোদিজির 12 বৎসরের সময়কাল এবং দেশের উন্নয়নে যে ভূমিকা তিনি নিয়েছেন এবং সেই সঙ্গে রাজ্যে যে উন্নয়ন হয়েছে, সেটাকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সম্মিলিত উদ্যোগকে এটার মধ্যে প্রতিফলিত করতে হবে, এবং সমস্ত ডিপার্টমেন্টে সেভাবে আহ্বান জানানো হয়েছে। আপনাদের সবারই সহযোগিতা কামনা।